আজ একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমার বাসার জন্য একটা ফ্রিজ কিনতে। এখানে দেখেন ভেড়ার বাচ্চাগুলো কি সুন্দর লাগতেছে, তাই না? রাস্তার পাশে বসে আছে। তারপরে হচ্ছে ফ্রিজ কিনতে আসছি, বাসার থেকে বলে আসছি যে একটা ছোট সাইজের ফ্রিজ নিব। বরাবরই আমার ছোট জিনিস ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হচ্ছে পুরোটাই উল্টো। বলি এক, করি আর এক। তো এখানে হচ্ছে ছোট সাইজ কিনতে এসে আমার এখানে প্রথমে ওয়ালটনে গিয়েছি। ওয়ালটনে কোনো মানে যে আমি ওয়াটার লাইনেলা যে ফ্রিজটা আছে সেটা খুঁজছি, সেটা নেই। তারপর হচ্ছে বিশনে গিয়েছি, বিশনে পেয়েছি, পেয়ে ওটা মানে পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া, আর কেন জানি না ফুল ভিডিওটা আপনাকে দিতে পারি নাই, কারণ কোথাও গেলে না বারবার মোবাইল বের করে ভিডিও করা আমার কাছে কেন জানি এটা ভালো লাগে না, একটু লজ্জা লাগে। যাই হোক, এটা আমার ছোটো বোনটা করে দিয়েছে ভিডিওটা। তো যেহেতু এখন মানে চারিদিকে মিছিল হচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম, গাড়িও পাচ্ছি না। আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়েছিলাম ফ্রিজটা কিনতে। এখানে আপনাদের ভাই হচ্ছে ফ্রিজ পছন্দ করতেছে, কারণ ও আমাকে জিজ্ঞেস করতেছে কোন কালারটা নিবে। আমি বললাম যে যাই হোক, একটার জন্য যে আরও অনেক কিছু কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কেনার সময় মনে ছিল না। বাসায় আসার পরও অনেকক্ষণ পর মনে হয়েছে, তার আগে ভিডিওটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে ঘুরে ঘুরে সবগুলো ফ্রিজ দেখছি। তো একটা কিনে নিলাম। আসলে অনেকক্ষণ ঘোরাঘুরি সম্ভব হচ্ছে না, রাত 9টা বেজে গেছে, বাসায় আসতে হবে। আর আমার কেন জানি না একটু হাঁটলে পা ব্যথা করে, এজন্য আর কি। তো এদিকে হচ্ছে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে। এখানে দেখেন আমি হচ্ছে ফিশ পছন্দ করে নিয়ে নিয়েছি, আর বের হয়ে যখন গিয়েছি তখন হচ্ছে রাস্তার পাশে বেলপুরি বিক্রি করতেছে। তো আমার ছোটো ছেলেটা আবার বেলপুরি ভীষণ পছন্দ করে, তো ওর জন্য বেলপুরি নিয়ে নিলাম। আর সবাই শেষে আমরা নাস্তা করে নিচ্ছি, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন। নাস্তা করে নিচ্ছি সবাই মিলে। এখানে নাস্তার জন্য নিয়েছি চিকেন, এটাকে কি বলে, ফ্রাই চিকেন চাপ, আর হচ্ছে পরোটা, রুটি, দধি, চা, ঠান্ডা, এসব। সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল এটা খাওয়ার জন্য। চিকেনটা আসলে আমি অনেক বেশি ঝাল ছিল, যার কারণে খেতে পারিনি। তো এখানে হচ্ছে আমাদের গাড়িতে আমরা আসার আগে ফ্রিজটা চলে আসছে। দেখেন আমি বারান্দাতে ফ্রিজটা সেট করতে যাচ্ছিলাম, কিন্তু ওইদিকে হচ্ছে না কোনোভাবে। এখানে আমার বড় ভাইয়ারা সবাই মিলে এটা সেট করে দিচ্ছে, যেহেতু ফ্রিজটা অনেক বড়, আপনাদের ভাইয়া একা পারছে না। তারপর হচ্ছে এই যে ফাইনালি এটা সেট করলাম। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে যে ওয়াটার লাইন আছে, সেজন্য আমি এই কালারটা নিয়েছি। যেহেতু আমরা মানুষ খুব কম, সবাই বলতেছে ফ্রিজটা একটু সাইজে বড় হয়ে গেছে, কিন্তু তাতে কি হয়েছে বলেন, মানুষ কম হলেও কিন্তু জিনিস অনেক লাগে। তো এই যে দেখেন, এই লাইনটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রিজটার উপরে নর্মালটা এত উঁচু, যেহেতু আমি একজন বেশি লম্বা না, আমি আসলে এটা লাগ পেতে আমার একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, নর্মালটা নিয়েছে।